মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি কেউ ঋণ নেও প্রয়োজনের তাগিদে, মনে রেখো এই ঋণটা এত মারাত্মক যে কিয়ামতের ময়দানে শহীদরা বিনা হিসাবে জান্নাতে যাবে। কিন্তু ঋণ এত একটা সিরিয়াস একটা জায়গা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন শহীদ ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি শাহাদাত বরণ করে আর এ যদি ঋণ রেখেও মারা যায়, কিয়ামতের ময়দানে সে জান্নাতে ঢুকতে পারবে না। কি কঠিন কথা! সরাসরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, না'মা ওয়া আনতা সাবিরুম মুহতাসিবুন মুকবিলুন গায়রা মুদবিরিন ইল্লা দাইন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ঋণ নিয়ে যদি কোনো শহীদ শাহাদাত বরণও করে আর কিয়ামতের ময়দানে তার নামায় আমলে ঋণ থাকার কারণে যে ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব বিনা আযাবে, বিনা ট্রানজিটে, বিনা কৈফিয়াতে, এই রকমের ব্যক্তিও যদি শহীদ হয়ে মারা যায়, তার ঘাড়ে যদি ঋণ থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে সে জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। বলেন নাউযুবিল্লাহ।